হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপু, এলএলবি পাস কোর্স করতে হলে কোন সাবজেক্টে পড়তে হবে এবং কোন সাবজেক্টে পড়লে আমি এই পাস কোর্সটা করতে পারবো। আসলে আপু, এখানে কোনো সাবজেক্ট উল্লেখ নেই। আপনি যে কোনো সাবজেক্ট দিয়েই আপনি এলএলবি পাস কোর্স করতে পারবেন, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স বা ডিগ্রি কিংবা মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্যই কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে যে আইন বিষয়ে পড়ার জন্য। সেখানে কোনো সাবজেক্টে কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যে কোনো সাবজেক্টে পড়লেই আপনি এই এলএলবি পাস কোর্স করতে পারবেন। আরেকটা বিষয় না বললেই নয়, অনেকেই কিন্তু বারবার আমাকে প্রশ্ন করছেন যে আপু, খরচটা কত লাগবে, খরচ কত হবে। খরচটা খুবই সীমিত, ভয়ের কোনো কিছু নেই। একদম 50 থেকে 60,000 টাকা 2 বছরে খরচ হবে এবং একসাথে টাকাটা যাবে না। এটা আপনাকে ভেঙে ভেঙেও দিতে পারবেন, টাকাটা আস্তে আস্তে দিতে পারবেন। এটা ভয়ের কোনো কিছু নেই, খরচটা খুবই সীমিত, আপনি আস্তে আস্তে টাকাটা দিতে পারবেন। আবার আরেকটা প্রশ্ন উত্তর, মানে অনেকেই বারবার আমাকে প্রশ্ন করতেছেন যে আপু, এই পর্দা করে কি এলএলবি পড়ে অ্যাডভোকেট হওয়া যায় কিনা। এখানে পর্দা বলতে আপনার যে পোশাকটা সেটা এক ধরনের, ইউনিফর্মটা যেটা সেটা ব্ল্যাক কালারে, আপনি হিজাব পরে বা আপনি আপনার পর্দার মতন করে, কিন্তু মুখ তো অবশ্যই খোলা রাখতে হবে। ওরকমভাবে আপনি কোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা আপনার শালীনতার ভিতরে থেকেই কাজ করতে পারবেন, এতেও ভয়ের কোনো কিছু কারণ নেই। সো গাইস, আশা করে আপনাদের কিছু উত্তর আমি আপনাদেরকে দিতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যে কোনো সময় নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।